আসসালামু আলাইকুম। প্রথমত সুপার ওভার নিয়ে একটা প্রশ্ন করি, তা হচ্ছে সুপার ওভারে পুরাতন বলেই খেলা হয়, অর্থাৎ যে বলটা দিয়ে খেলা হচ্ছে সেই বলটা দিয়ে কন্টিনিউ খেলা হয়। সুপার ওভারে নতুন বলের দুইজন ব্যাটার কেন? সোহানের ব্যাপারটা মেনে নিতে পারি, যেহেতু আহমেদ দানিয়াল শর্ট বল করছিলেন এবং সোহান এর আগের দিন তাকে আমরা পুরাতন বলেও খেলতে দেখেছি, তিনি পরীক্ষিত। সাকলাইনের ব্যাপারটাও ঠিক আছে, কিন্তু একটা উইকেট যাওয়ার পর জিসান আলম কেন কেন মেহরাব অহিন না, যিনি পুরাতন বলের প্লেয়ার? এবং সেই সাথে যেহেতু আহমেদ দানিয়াল অনেকক্ষণ ধরে ডানহাতি ব্যাটসম্যানকেই বোলিং করছিলেন, একটা লাইন তিনি পেয়ে গিয়েছিলেন, লেন পেয়ে গিয়েছিলেন, বাহাতি একজন ব্যাটসম্যান আসলে সেখানে ডিস্টারবেন্স ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে। এই ট্যাকটিক্যাল ডিসিশনটা বাংলাদেশ আসলে কেন নিতে পারে নাই, সেই ব্যাপারটা আসলে প্রশ্নটা করতে চাই। কারণ সুপার ওভারে এর আগের দিন ইন্ডিয়া টিমেও দেখেছি তারা বৈভব সূর্যবংশীকেও ব্যাটিংয়ে নামায় নেয়, কারণ বৈভব সূর্যবংশী নতুন বলের প্লেয়ার, পাওয়ার প্লেয়ার। সেই জায়গাটাতে পুরাতন বলে কিংবা এরকম সিচুয়েশনে 5 ফিল্ডার যখন বাইরে, পরীক্ষিত না এরকম ব্যাটসম্যানকে নামিয়ে দেওয়াটা এটা আমার কাছে মনে হয়েছে প্ল্যানের ভুল। তবে সব কথার শেষ কথা, 125 রান সুপার ওভারে আসা পর্যন্ত কোনো কারণ নাই। থ্যাঙ্কস টু সাকলাইন, থ্যাঙ্কস টু রিপন মণ্ডল। সামনের যে বলগুলো পেয়েছিলেন মেরেছেন, রান পেয়েছেন, তবে শেষ ওভারে আহমেদ দানিয়াল ভালো বুদ্ধি ইউজ করেছেন, যেহেতু টেলেন্ডার ব্যাটসম্যান শর্ট অফ লেন্থের বল করেছেন, যেটা তাদের আয়ত্তের মধ্যে ছিল না এবং তাদের দুর্বলতা থাকবে সেটাই স্বাভাবিক, এবং ওই জায়গাটা ফুল মার্কস টু হিম। কিন্তু সত্যি কথা বলতে বড় টুর্নামেন্টে আমাদের বড়দের দল বলি, ছোটদের দল বলি, যেই দল বলি, জাতিগতভাবে আমাদের প্যানিক বাটনটা অন হয়ে যায় এবং সেটাই হয়েছে। 3জন ব্যাটসম্যানের কথা বলবো এগেইনস্ট দ্য টার্ন খেলতে গিয়ে আউট হয়েছেন। প্রথমত মাহফুজ রাব্বি এগেইনস্ট দ্য টার্ন খেলতে গিয়ে আউট হয়েছেন, আকবর এগেইনস্ট দ্য টার্ন খেলতে গিয়ে আউট হয়েছেন, কাপাকাপি করছিলেন। তৃতীয়ত মৃত্যুঞ্জয় এগেইনস্ট দ্য টার্ন খেলতে গিয়ে আউট হয়েছেন। এই টাইপের স্পিনার যারা জোরে বোলিং করেন তাদেরকে আসলে বল ভেতরে আসছে ভেবেই খেলতে হয়, এবং সেই জায়গাটা এগেইনস্ট দ্য টার্ন খেলতে গিয়ে আউট হওয়াটা মানে এই জায়গাটায় পুরোপুরি একদম সত্যিকারের অর্থে এটা সুইসাইডাল। রাকিবুলের বিষয়টা দেখেন, এসেই তিনি সুইপ খেলা শুরু করেছেন। সো দিজ আর দ্য থিংস যেগুলো এতদিনে এই ব্যাটসম্যানদের শেখা হয়ে যাওয়ার কথা। এবার আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে ইয়াসির রাব্বি। প্রেশার সিচুয়েশনে যদি ইয়াসির রাব্বি ম্যাচ বের করতেই না পারেন, এই ধরনের প্রেশার ম্যাচ, এই লেভেলের ক্রিকেটে যদি তিনি বের হতেই না পারেন, এত সিনিয়র একজন ব্যাটসম্যান এই লেভেলে তাকে নিয়ে আসার যৌক্তিকতাটা আসলে কি? তাহলে তো এটা নিয়ে আসার কোনো যৌক্তিকতার জায়গা নাই। মাহিদুল ইসলাম অঙ্কন আজকে সুযোগ পেয়েছিলেন ইনিংসটাকে বড় করার, কোনো ব্যাপারই ছিল না, বাট এই লেভেলের বোলিংয়ের এগেনস্টে, হ্যাঁ এই ধরনের ফাইনাল ম্যাচে আপনাকে ডিফিকাল্ট বোলিংয়ে দিবে, আপনাকে তো আর ঝুলায় বল দিবে না। সো এই ধরনের বোলিং, এর আগে গাজনফার বলি, ত্রাভিন ম্যাথিউ বলি, আজকে আমরা যখন দেখলাম যে একটু জোরের উপর স্পিন করা বোলার যখন এসেছে, তখন এই টাইপের কাপাকাপি, এটা বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে যখন সিনিয়র টিম খেলে এই টাইপের স্পিন থাকে। শ্রীলঙ্কা যখন খেলে হাসারাঙ্গা কিংবা থিকসানের মতো বোলাররা আসে, স্পিনের এগেনস্টে বাংলাদেশ সাম্প্রতিক 5-7-10 বছরে একেবারেই যাচ্ছে তাই, এবং সেটা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের একটা বাজে অবস্থার দৃষ্টান্ত। পারভেজ রাসুল এসে আমাদের ঘরোয়া ক্রিকেটের টপ উইকেট টেকার হয়ে যান, এবং এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি কারো কোনো চিন্তা ভাবনার জায়গায় নেই। কারণটা হচ্ছে ঘরোয়া ক্রিকেটে খেলেই ট্র্যাডিশনাল স্পিনাররা, একটু আউট অফ বক্স স্পিনারদেরকে ঘরোয়া ক্রিকেটে ওরকমভাবে সুযোগ দেওয়া হয় নাই আমাদের বিগত সময়গুলোতে। সো ব্যাটসম্যানদের স্কিলটাও বিল্ড আপ হয় নাই। সোহানের ক্ষেত্রে বলবো ওই লেগ স্পিনারটা একদম, আমি মানে ব্যক্তিগত জায়গা থেকেও বলি, ওই লেগ স্পিনারটা শর্ট বলেই উইকেট পায়। আগের দিনও আমরা দেখেছি শ্রীলঙ্কার সাথে শর্ট বলে উইকেট পেয়েছে, ও বাজে বলে উইকেট পায়, সোহান ওকে বাজে বলেই উইকেটটা দিয়ে এসেছে। জিসান আলমের বিষয়টা মানে ওই লেভেলের ক্রিকেটে ডেফিনেটলি এই বলগুলো ডিফিকাল্ট টু ফেস, বাট এই লেভেল পর্যন্ত এসেছে, তাকে নেক্সট ন্যাশনাল টিমের পাইপলাইন চিন্তা করা হচ্ছে। আমার কাছে মনে হয় যে জিসান আলমের আউটটা আমি ধরতে পারি, ইট ওয়াজ ভেরি গুড ডেলিভারি। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। কিন্তু এরপরের ব্যাটসম্যানরা যেভাবে আউট হয়েছেন, যেভাবে কাপাকাপি করছিলেন এগেইনস্ট দ্য টার্ন, 3জন ব্যাটসম্যানের কথা বললাম, আমার কাছে মনে হয় যে ইটস রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। দিন শেষে আমরা আসলে পারি না, কারণ বড় টুর্নামেন্টে গেলে আমাদের প্যানিক বাটনটা অন হয়ে যায়। রিপন মণ্ডল ফ্যাবুলাস জব। আমার কাছে মনে হয় যে 6টা ইয়র্কার তিনি 20 ওভারের মধ্যে করেছেন। সুপার ওভারে গিয়ে 2টা ইয়র্কার করেছেন, লাস্টে ইয়র্কারটা এক্সিকিউট করতে পারেন না, এখন কিছু করার নেই, যেটা হতেই পারে, একটা ইয়র্কার মিস হতেই পারে। টোটাল 8টা ইয়র্কার তিনি আজকে এক্সিকিউট করেছেন। এটা নিয়ে আমি আলাদা করে কথা বলবো, ঠিক কোন কোন জায়গায় তিনি কাজ করেছেন। সাকলাইন, অনেক কোচেরা বলেন টেপ টেনিস ক্রিকেট খেললে ক্রিকেট খেলা নষ্ট হয়ে যায়। সাকলাইনের টেপ টেনিস ক্রিকেটের বেসিকটা আছে দেখেই, বা টেপ টেনিসটা তিনি নিয়মিতভাবে খেলেন দেখে হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা অনেক বেটার, ব্যাট সুইংটা অনেক বেটার, বল দেখেন খুব ভালো, যেটা সত্যিকারের অর্থে আমাদের ট্র্যাডিশনাল কোচদের কাছে একটা অনেক বড় শিক্ষার জায়গা, যে টেপ টেনিস ক্রিকেট খেললে যে ক্রিকেট খেলা নষ্ট হয়ে যায়, এটা আমার কাছে মনে হয় যে আজকে আপনারা একটু শিক্ষা নিতে পারেন যে না,
ওইটা খেললে আরও হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা বেটার হয়, চোখটা ভালো হয়। সো সব কিছু মিলে সাকলাইন বলে রাকিবুলের কথা আলাদা করে মেনশন করতে হবে। থ্রু আউট দ্য টুর্নামেন্ট দে ডিড আ ভেরি ফ্যান্টাস্টিক জব। আমি জানি না যে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজের দল ঘোষণা করা হয়েছে, কেন রিপন মণ্ডল বা রাকিবুলের মতো প্লেয়াররা নাই, মানে আয়ারল্যান্ডের সাথেও আপনার মেইন স্পিনারদেরকে, মেইন বোলারদেরকে নিয়ে খেলতে হবে, এটা আমি জানি না ওয়াই দিস ইজ দ্য লজিক। মানে ব্যাপারটা হয়ে গেল আসলে সেই 2015 সালে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাহমুদুল্লাহ তারা সবাই জিম্বাবুয়ের সঙ্গেও খেলতেন। মানে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান সবার সাথে খেলার পর আবার জিম্বাবুয়ের সঙ্গে তারাই খেলতেন। সো এন্টায়ার ক্রিকেটিং ইনফ্রাস্ট্রাকচারে আমাদের আসলে ওই কালচারাল একটা ব্যারিয়ারের জায়গা আছে। এই কারণেই মনে হয় আমাদের প্যানিক বাটনটা সবসময় অন হয়ে যায়। ওভারঅল ব্যাটিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো ভেরি পোর ডিসপ্লে অফ ব্যাটিং, ভেরি পোর ডিসপ্লে অফ ব্যাটিং। এটা আসলে হতাশা প্রকাশ করা ছাড়া আর কোনো কিছু নাই, পুরোপুরি হতাশা। বাট হ্যাটস অফ টু দ্য বোলার্স, হ্যাটস অফ টু দ্য বাংলাদেশি বোলার্স। কমেন্ট বক্সে মন্তব্য, মতামত জানতে চাই।